পুরা মায়ার নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা আগ সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ার নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর গিদারি খলিশার পটল দিঘিওয়ালা বাড়ি যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী বিশাল তাফসিরুল কোরআন মাহফিল একটা হলো তিতা কথা বেশি বলি আল্লাহর রাসূল বলছে আল হাক্কু মুররুন সত্য কথা একটু তিতা লাগে আচ্ছা ভাই তিতা কথা কি বলা যাবে একসাথে বলেন বলা যাবে আচ্ছা সর্বপ্রথমে আমি আপনাদের মাঝে আসে স্টেজে এসে সুন্দর করে একটা সালাম দিলাম এই সালামটা দেওয়া ভালো না খারাপ আল্লাহ রসুল বলছে সালামুন ক্বাবলাল কালাম আগে সালাম পরে কথা কতক্ষণ ঠিক কিনা তা আমি সালাম দিলাম আল্লাহ রসুলের সুন্নাত আদায় করলাম আর আপনারা অনেকে উত্তর দিছে মনে মনে কেউ বা ঠোঁট নড়াইছে কেউ আওয়াজ দিছে কেউ জিভে নড়াইছে কেউ উত্তরই দেয় নাই কথা কন আজকে যেহেতু যুব সমাজের মাহফিল আমার এগুলো বলার দরকার আছে না নাই আগেকার মুরব্বীরা রাস্তাঘাটে চললে মানুষ সালাম দিত বেয়াদবি করতো না বর্তমান সময় যে পরিস্থিতি দাঁড়াইছে যদি এই কথা না বলি সমাজ আরও অধঃপতনে যাবে এখনকার পোলাবান কানের ভিতর ইয়ারফোন দিয়ে রাস্তায় দাঁড়া থাকে দাঁড়ায় প্রস্রাব করে মুরব্বী গেলে সালাম দেওয়ার খবর নাই হুজুর গেলে সালাম দেওয়ার দরকার নাই কি যে একটা পাইছে সমাজতে অশ্লীলতা শুরু হয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা আমরা সালামের পক্ষে না বিপক্ষে একসাথে বলেন সালামের পক্ষে না বিপক্ষে যারা সালাম দিলে উত্তর দেয় না এই যে ভালো করে শুনে নেন সালামটা দুই জায়গায় হয় একটা হলো মৃতদের জন্য আর একটা হলো জীবিতদের জন্য কতক্ষণ ঠিক কিনা মৃতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় জোরে কোন পাওয়া যায় জীবিতদের সালাম দিলে উত্তর পাওয়া যায় আর যারা জীবিত থাকার পরে উত্তর দিতে পারে না আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায় উত্তর গিদারি ধ্বংস হলো টিভি সিনেমায় খলিশার পটল ধ্বংস হলো টিভি সিনেমায় দিঘিওয়ালা ধ্বংস হলো টিভি সিনেমায় সদর থানা ধ্বংস হলো টিভি সিনেমায় গাইবান্ধাটা ধ্বংস হলো টিভি সিনেমায় মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা ঘরে ঘরে টিভি আছে না নাই যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না বিবি কথা কোন ঠিক কিনা খালি ঠিক না ডাবল ঠিক এই মুরব্বীদেরকে জিজ্ঞান একটা আলিপ লাইলা দেখার লেগে আর সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই এখন একজন অটো চালায় দিন এনে দিন খায় তাও বড় একটা এলইডি কিনে লাগা থুয়ে দিছে আছে না নাই
কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝেন আবার হিন্দি দেখে, পিলার আছে না নাই? কথা কন না কে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়। মুরব্বীরা শাসটালে যায়া আরে আরে চাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শাসটালে টিভি আছে না নাই? অনেক মুরব্বী আছে ফজরের নামাজ পড়ে টুপি খোলে না, শাসটালে যায় 5 টাকা দামের একটা তিতে চা হাতে নিয়ে কয় কি লাগাইছো, সেটা জাকা না কাঁদে। কথা বল না কে? চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? জোরে কও আছে না নাই? সত্য কথা বলা যাবে কি যাবে না? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আজকে আমার যুবকদের মাহফিল, আমার মনটা ভরে গেছে। গত রাত্রেও যুবকদের প্রোগ্রাম করে আসছি। ভাই, যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল যেই সমাজ, যেই যুব সমাজ করেছে, আমার মন বলে এই কাজে যারা সমর্থন দেয়, যারা ভালোবাসা দেয়, নিঃসন্দেহে তারা নেক বাপের নেক বেটা। কথা কোন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা, মাহফিলের বিরোধিতা, ইসলামের বিরোধিতা তারা করে, যারা করে যারা, তারা হলো শয়তানের জেড়া। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। যুবকদের দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? এইবার যেই মানুষগুলো আসছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আমার মাহফিলে মনোজাত করবো, তার আগেও লোক আসবে, টেনশন করবেন না। হ্যাঁ, এবার প্যান্ডেলে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। যারা আমার আওয়াজ পাওয়ার পরে দূর দূরান্ত থেকে আসতেছে সবাইকে বসার সুযোগ করে দিবেন। আসেন আসেন। হ্যাঁ যুবক ভাইরা, তোমাদের আলোচনা আছে। আমার যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। যুবকের ফোন আছে না নাই? ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায় আনালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মোবাইল আছে না নাই? এই মুরব্বি, তুমি তো এটা বুঝবে না, তুমি বুঝবা কোনটা? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। বাস্তব? হ্যাঁ, আমি বাস্তব নিয়েই কথা বলি। কথা বলা যাবে কি যাবে না? এই যুবকরা আওয়াজ দাও, বলা যাবে কি যাবে না? সমাজের ভিতর যেটা অন্যায়, আমি প্রথমেই বলছি, সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? জোরে কোন যাবে কি যাবে না?
আমি তাদেরকেই ভালোবাসি। ওই যে বলছিলাম নেক বাপের নেক বেটা সারা আজকের মাহফিল ভালোবাসবে তারা। এইবার আপনারা একটু কষ্ট করে সবাই আগে আসেন ভাই, টেনশন করেন না। আপনি মাহফিল থেকে উঠে যাবেন, সে ওয়াজ আমি বুঝি না, ও ওয়াজই আমি জানি না। একটু সবাইকে বসার সুযোগ করে দেন, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। 3টা জায়গা আল্লাহ রসুল বলছে ফাঁকা রাখা যাবে না। তার ভিতরে একটা হলো এই যে কোরআনের মজলিস মাহফিলে, আর একটা হলো স্বামী স্ত্রী যখন ঘুমাইতে যাবেন, আর একটা পরে বলি। আসেন ধীরে ধীরে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জায়ান। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আল্লাহু আকবার কোন। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারই সম্মান দেখাইতে, আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবী, গিদার গাড়ি বাসির জান ও গো নবীজি, আপনি আমার জায়ান। আপনারই কারণে গো আমার মন করে আনচান। আল্লাহু আকবার কম। আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান। মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার, নজর কইরো দায়ান ও গো নবীজি, আপনি আমার জান। চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। হ্যাঁ, এই যে আমার একটা বক্তব্য পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। ভাই মানুষ হলাম ছোট, বক্তা হিসেবে আমাকে কেউ গোনে না ভাই। অত পাম দেওয়া লাগবো না। মানুষ কি এটা কণ্ঠে আসে নাকি কোরআনের প্রেমে? জোরে কোন, কিসের প্রেম? কোরআনের দাম আছে না নাই? নবীর দাম আছে না নাই? কোরআনের পাগল যারা, নবীর পাগল যারা, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটতে আসবে। কথা কোন ঠিক কিনা? আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? সম্পদ কার? বউ কার? এই ভাই এখন একটু তুলে দেন না ভাই, মানে মানুষ ছোট বোঝেন না, নিচে চলে গেছি তো। আপনাদেরকে আমি দেখতে পারি না, আপনারাও আমাকে দেখতে পারেন না, তাহলে হ্যাঁ এইবার আরেকটু নিচে নেওয়া দেন। হ্যাঁ হয়েছে, আমি এমনি নিচে চলে যাবো, টেনশন করেন না। এই কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? আমি তো ভাই ওয়াজের ভিতরে পারা দেখি নাই। ওই দেখেন কি কয়। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এই যে আমার প্রধান অতিথির মুখে দেখেন কত সুন্দর হাসি। আল্লাহ করুক সবাইকে এই চোটে জান্নাতবাসী, সবাই কোন আমিন। দোয়া করে দিলাম, দেখছেন।
হাসি মাখা মুখ জান্নাতি মুখ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ফালিয়াদু হাকু কলিলা ওয়া লায়াবকু কাসিরা, তোমরা কম করে হাসো বেশি করে কাঁদো। তাহলে হাসার কথা আছে না নাই? কাদার জায়গায় কাঁদবো, হাসার জায়গায় হাসবো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে, সব কিছুর মালিককে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আও ক্বালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসীর। সাত আসমান জমিন বানাইছে কে? বন্ধুরা রে আমার, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইয়া রে আমার উত্তরে গিদারি খলিসার পটল দিঘিওয়ালা বাসি যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। জমিনটা বানাইয়া আসমানটা সাজাইয়া আল্লাহ একটা জাতির দিল পাঠাইয়া। আল্লাহু আকবার কোন। যেই জাতি দুনিয়াতে আইছে রে, ওদের কথাই আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে, ভালো করে শুইনা নাও। ওই জাতি দুনিয়ার বুকে আইসা আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, এটা ভালো না খারাপ? একসাথে বলেন। সব সময় আল্লাহর জিকির করে রে, আল্লাহর তাসবিহ পড়ে, ওরা বাজারে যায় না, ওরা দুনিয়ার কোন আবাদের কাজে যায় না, ওরা তো গাড়ির মালিক হয় না, বাড়ির মালিক হয় না। আল্লাহ কয় আমার কাছে মজা লাগে না ও ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতিরে পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া সংসার করব, ওরা বাজার করব, ওরা বিয়া করব, ওরা আবাদের কাজ করব, ওরা ঘরের মালিক হইব, ওরা বাড়ির মালিক হইব, আবার ওরা গুনাহ করব, গুনাহ করার পরে মনে করব আমি আল্লাহ আছি, ভয় করব। ওরা আবার কি করবে? তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি। ওই জাতি দুনিয়াতে যাইয়া তওবা করবে, আমার নামে মসজিদে যখন আযান হইব, ওরা পাগলের মতো যাইয়া আমি আল্লাহরে সিজদা দিব, আমি আল্লাহর কাছে মজা লাগবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কেন বানাইছে রে ওই জাতিরে উঠাইয়া? আল্লাহ মানুষে পাঠাইলো, এই দুইটা জাতির হিসাব কেমন হইব? এইবার চলেন যাই কোরআনকে প্রশ্ন করতে হবে, কোরআন উত্তর দিবে। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? সবাই পারবেন? রে 20 মিনিটে উল্টো উল্টো ভালোই ছেড়ে রে। আল্লাহু আকবার। এই এখন যে আমি পড়তেছি, আমি এই আয়াতটা যে পড়তেছি, এর কারণটা কি? আল্লাহ আমাদেরকে কেন বানাইছে? আল্লাহ আমাদের কি কেন বানাইছে? এই যে উত্তর গিদারি খলিসার পটল দিঘিওয়ালা বাড়ি যুব সমাজের আয়োজন, এত বড় একটা মাহফিলের আয়োজন করছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? ওই রকম আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আপনারা যে আসছেন, আপনারা কেউ উদ্দেশ্য ছাড়া একজন আসেন নাই। এখানে উদ্দেশ্য আছে যে আমরা মাহফিলে যাব, আলোচনা শুনবো, মোনাজাত করব, জীবনে যত পাপ করেছি আল্লাহ মাফ করব। অনেকের মা নাই, কারো বাবা নাই, কেউ না কেউ কবর আছে, তাদের জন্য দোয়া করব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনে নাও। সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ওয়াজ করলো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরা বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলো, ইবাদত করব কার? আর একটু জোরে বলুন কার?
খেদমত করব কার? না, আল্লাহর খেদমত করব। খুব পারবো। জায়গা মতো মলম দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আজকে যদি আমরা এই জায়গা মতো মলম, যে জায়গায় ঘাও হয়েছে ওই জায়গায় মলম না দিয়ে ভালো জায়গায় দিয়ে কাম হবো না, কথা কোন ঠিক কিনা? আজকে মলম ধরে ধরে মলম, জায়গা ঘাও ধরে ধরে মলম দিব, কথা কোন ঠিক কিনা? চলবো নি মুরব্বী? এবার বলেন খেদমত করব কার? এই আবার ভুল করে, খেদমত করব মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন কার? এটাও আল্লাহ কোরআনের ভিতর বলছে। এই ওয়াজও আল্লাহ বলছে। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। প্রত্যেকটা আলেমরা এটা পড়েই আইছে, ভালো করে শুনে নেন। আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আজকে সেই ভালোবাসা আছে? এই যুব সমাজ যারা আয়োজন করছো তাদেরও দরকার, যারা শুনতে আইছো তাদেরও দরকার, সবার জন্য দরকার। যেই সন্তান বাপ মার খেদমত করবে না, ও মাহফিল কেন, ও মসজিদ মাদ্রাসা কইরা সারা পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইয়া মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগাইলেও কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? আমি বলছি প্রথমেই আমার ওয়াজটা কিন্তু তিতা, বলা যাবে কি যাবে না? কিছু মানুষ আছে বেয়াদব মার্কা, কিছু লোক আছে সমাজের ভিতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তার ভিতরে একটা হলো অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরিয়া গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, কথা কন না কে? যেটা কথা কবে না মনে করবো গরুর গোস্তের অভাব, মানে দাওয়াতের আশায় রয়েছে। আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আমি বলতেছি যেই সন্তান বাপ মারে ভাত দিবে না, কাপড় দিবে না, ভালোবাসা দিবে না, ওই সন্তানের দাওয়াত আমরা চাই না। যে বাপ মারে ভাত দিবে, কাপড় দিবে, ও যদি উট জবাই করে হোক, ও যদি ব্রয়লার মুরগি জবাই করে হোক, ও যা দিয়ে প্রয়োজনে মরিচ ঢেলে ভাত দিব, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। আর যে সন্তান বাপ মারে ভাত দিব না, ও উট জবাই করে দিলে ওর দাওয়াত আমরা খাবো না। এই যে অনেকে আওয়াজ দিছে কম, মানে ওরা খাবার আশায় আছে। এবার একসাথে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এই কিছু সন্তান আছে ঢাকা শহরে চাকরি করে, এটা কি গাইবান্ধা না, গাইবান্ধা শহরে মোটামুটি বাড়ি গাড়ি করে ফেলাইছে, গ্রামে বাপ মা অসুস্থ হয়ে পড়ে থাকে, ওই একটু ভালো ডাক্তারও দেখাইতে টাইম পায় না, কথা কন না কে? বাপ মা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, ছোট ভাইতে ফোন দিয়ে কয় ভাই আব্বার অবস্থা বেশি ভালো না, কয় গ্রামের যে ডাক্তার আছে ওর কাছে নিয়ে যা, নাপা ট্যাবলেট খাওয়াতে ঠিক হয়ে যাবো না, কথা কন না কে? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই, কি দুলা ভাইয়া আম্মা তো অসুস্থ। আম্মায় অসুস্থ উত্তর গিধারি বাদ দিয়ে খলিশাপাড়া পটল দিকেওয়ালা এই সমস্ত আশেপাশে হবিগঞ্জ টবিগঞ্জ সব জায়গা বাদ দিয়া ডাইরেক্ট নিয়ে যা ঢাকা, সবচাইতে ভালো ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আসি আমি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ পড়ে যায়, ও নাপা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে কানাডা বেঙ্গলে যাইতে চায়, কথা কন না কে? আছে না নাই? যেই সন্তান নিজের বাপ মায়ের খেদমত করতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, আমি বলে দিলাম নিঃসন্দেহ এই সন্তানের ভিতর ভেজাল আছে। আপনি যার তথ্য নেন, কারণ এখানে ছোট ভাই ফোন দিছে এই জন্য নাপা ট্যাবলেটের খবর দিছে, ওইখানে ফোন দিছে শালি, এর কারণটা কি? ও হিসাব করে দেখেন গা, ওর বইয়ের চাই তোর শালি আপন। কারণ শ্বশুর বাড়ি যখন আসে শালি ওর মাথায় হাত বুলায়, সুন্দর করে মাথায় হাত বুলায়, আর কয় কি আমার দুলাভাই, আমার দুলাভাই, মাথার চুল টিপে দেয়, আর কয় কি রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। আছেন নাই? আজকের থেকে আমরা শ্বশুর শাশুড়িকে ভালোবাসবো, ঠিক আছে, মা বাবার চাইতে বেশি, মা বাবার চাইতে বেশি আগে মা বাবার খেদমত করবো। আমরাও এবার গান গাবো, আমরাও মনের মতো গান শুনবো। নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির, কথা গান ঠিক কিনা? আপনারা মনে কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন নাকি? আবার
এক জায়গায় ওয়াজ করছি, নেশা সম্পর্কে কথা বলছি যে নেশা করা যাবে না, মধুমিনুল খমর, আল্লাহ রসুল বলছে নেশা করা যাবে না। তা আমি বিড়ি সম্পর্কে ওয়াজ করছি যে দেখেন আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, এটা প্রত্যেকটা ইমাম আল্লাহ রসুল বলছে ওলকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে আকিস বিড়ি খায়া মসজিদে বসে থাকো? হ্যাঁ, সব হুজুর তাসফির করে সূরা ৩ এর তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিরিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, কত সুন্দর করে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে বানাইছে। আবার আমি ওই স্টেজে উঠে কই আল্লাহ বলছে উলাইকা কালানাম, এই মানুষকে আল্লাহ কইছে চার পাওয়ালা জানোয়ার সাথে খারাপ। কথা বল না কে? একটা কুকুর, চার পাওয়ালা একটা জানোয়ার, একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায়া চলে। কথা কন না কে? আর মানুষ নামের কিছু কুকুর আছে, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। কথা কন না কে? আছে না নাই? আমাকে একজন ভুল দিয়ে কয় হুজুর আপনার ওয়াজ সব কিছু ঠিক আছে, খালি দুই জায়গায় ভুল গেছে। বললাম কোনে কোনে? কয় একটা হলো আপনি কি বিড়ি খান? বললাম না। কয় বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞানই নাই। বললাম এটাও ঠিক, তাহলে একটু জ্ঞান দেন। কয় কি হাফ কেজি দুধ খালি যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন ওয়াজ করবো কোনে? বললাম আর কোনে ভুল হয়েছে? কার একটা হলো আপনি কি বাথরুমে বিড়ি টানা দেখছে খাইছেন? বললাম না, খালি মোতা পাই মসজিদের বাথরুমে যা এই বিড়ির মোতা পরে রয়েছে, এটা কি ইমাম সাহেব খাইছে? হ্যাঁ, তাহলে এটা খাইছে কিনা? এই বিড়ি ঘোর। কথা কন না কে? আর হে আমাকে বুঝাইতেছে হুজুর ওই জায়গায় যদি বিড়িটা না টানি তাহলে পায়খানা ক্লিয়ার হয় না। ভাই আপনারা রাগ করতেছেন নাকি? ভাই আমি চলে যাইতেছি না তো, একটু ভাব নিয়ে হবে বসতেছি। ওয়াজ আজকে করবো তামা তামা করে আলামু। চলবনি? এক কথা কর চলবনি? এবারে একসাথে বলো মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আর একটু জোরে বলো আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? সত্য কথা বলবেন, মুরব্বি রাগ করবেন না, আমি যা বলতেছি এটাই বাস্তব। কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়ায় না, যখন বাপ মা ঘরে বেরিয়ে যায় তখন আপেল কমলা মালটা বিভিন্ন আইনে রেখেছে আনছি। কি আব্বা অসুস্থ, ও কোনোদিন ওষুধটা কিনে দেয় নাই, ভালো একটা ফল কিনে দেয় নাই। যেই দিন বাপটা অসুস্থ মনে মরেই যাইব, ওই দিন গ্রামের মাতবার ফোন দিছে, এই তুই কোনে? কয় ঢাকায়। কয় তোর বাপ কিন্তু আর বাঁচবে না মনে হয়, তাড়াতাড়ি আয়। এইবার বদমাইশ করছে কি আপেল মালটা আঙ্গুর জুসের বোতল এইবার নিয়ে আইসা দেখে আব্বা এরকম ভাবে পড়ে রয়েছে। আজকে কি আর বাপ কথা কইতে পারে? আজকে কি আর খাইতে পারে? আজকে কি হাত নড়ে? একজন ফেরেশতা আছে দায়িত্ব, যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে রিজিক রাখছে, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার বাজেটে রিজিক থাকছে রাইখে দিয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতা ডিউটি পালন করে। যেই মাত্র রিজিক শেষ আল্লাহ কয় তুমি চলে আসো। আল্লাহ কোনোদিন ডাক দিলে না, আজকে ডাক দিলা তোমার এই বান্দা এই উত্তর গিদারি খলিশার পটল এই এলাকার মানুষকে আর এই বান্দা কি আর কোনোদিন খাবার খাবে না? কয় না, আর এক লোকমা খাবার খাবে, ওর জন্য এই এক লোকমা বাজেট এই দুনিয়া তার নাই, তুই চলে আয়। আর এই বদমাইশ এইবার আপেল নিয়ে আইছে ফল নিয়ে আইসা কয় আব্বা আব্বা তোমার জন্য আপেল নিয়ে আইছি, তোমার জন্য জুস নিয়ে আইছি, এই চামিচে করে আব্বারে জুস দাও। আব্বা এবার চা থাকে, একবার ডাইনে চায় একবার বামে চায়। আব্বা চা আছে কীভাবে তা জানোস? হে তো কইর পারতেছে না, হে মনে মনে কয় কি এই উত্তর গিদারি খলিশার পটল দিঘিওয়ালা বাড়ি এই গ্রামে, এই গ্রাম তো দূরের কথা, এই সদর থানা এই গাইবান্ধা জেলায় আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। বাপটা ওই সময় মনে মনে আফসোস করে, আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আজকে আমার খাওয়া বন্ধ আর আমার সামনে দিয়ে ঘুরে আসতুই সিটার। কথা বল না কে? আমার কথাই বাইতিতে না, রাগ করতেছেন মনে হয়। তাহলে এবার বলেন, বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াবো না যখন খাওয়া বন্ধ হয়ে যায় তখন মায়ের সামনে দিয়ে ঘুরাবো? হ্যাঁ গুড।
কি যুবক ভাই রাগ করছো? আল হক মুররুন, সত্য কথা তো তিতে লাগে, আমি আগেই বলছি ভাই। সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তো তুলে ধরতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এই সমাজে বাপ মায়ের খেদমত দরকার আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? আমি প্রতিটা ইমামদেরকে যেই ডাকে মাহফিল করে আমি ইমামদেরকে বলি যে তোমাদের ভিতরে কিছু দোষ আছে। যখন যেই সন্তান বাপ মা মরে যাওয়ার পরে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু দিয়ে খাওয়ায়, ওই সময় তোমার বলার দরকার অনুষ্ঠানে যায় যে আব্দুর রহিম ভাই ওঠো, তোমার বাপ মা বাইচে থাকতে খাওয়াইছো কিনা, তাদেরকে কাপড় দিছে কিনা, তাদেরকে ভালোবাসছো কিনা। যদি ভালোবাসে থাকো তোমার দাওয়াত আমরা খাবো, আত্মা করে দোয়া করবো। আর যদি না করে থাকো তোমার দাওয়াত আমরা চাই না। একটা ধরো, বাকি সব ভালো হয়ে যাইব, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে, আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে রে ভাই। আজকে আমি তার প্রমাণটা আপনাদের মাঝে দিয়া যাই, ভালো করে শুইনা নাও। বন্ধুরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে যেইখানে কোরআন তিলাওয়াত করা হইব তখন তোমরা কথা বলতে পারবা না, হই হুল্লা করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না, তোমরা মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন। যদি মনোযোগ সহকারে শুনতে পারো তোমাদের আমল নামায় আমার আল্লাহ রহমত বর্ষিত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরব্বী বাবা ও সোনার যুবকের দলেরা, আজকে ঘরের ভিতর অশান্তি। আমি আজকে একটা মাত্র আয়াত আপনাদের মাঝে দিয়ে যাব, ভালো করে শুইনা নাও। এই একটা মাত্র আয়াত যদি বিশ্বাস করে ঘরের ভিতর আমল করতে পারো রে বন্ধু, ওই ঘরের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, বউ শাশুড়ির কপাল মন্দ, এই ঝগড়াঝাটি সব হয়ে যাবে বন্ধ, কতক্ষণ ঠিক কিনা? এই ওষুধ বিক্রি করতেছি, এই কোরআন নামক একটা মেডিসিন আপনার ঘরের ভিতর নিয়ে যান। খোদার কসম আমি যে বলতেছি, আপনার ঘরের ভিতর স্টার্ট করেন, আপনার ঘরের ভিতর আর অশান্তি থাকবে না, বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর ঝগড়া গুতাগুতি থাকবে না, সব বন্ধ হয়ে যাবে, কতক্ষণ ঠিক কিনা? শুধুমাত্র কোরআনের নিয়ম অনুযায়ী একটু চলেন। আমি আপনাদের মাঝে আজকে বলে দেব, আপনারা রাজি আছেন তো? সবাই রাজি? ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলতেই হয়। এখন প্রতিটা ঘরে স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না? কথা বল নাকি মুরব্বী? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না? ডিজিটাল যুগ, এখন বর্তমান ডিজিটাল মেয়েরা এসে কি যে একটা অশান্তি শুরু করে বলাইছে। স্বামীরে স্বামী হিসেবে মানেই না, শাশুড়িকে কাজের বিটি মনে করে। আছে না নাই? কতক্ষণ নাকি আছে না নাই? আগেকার মুরব্বীরা বউ মারতো, বউকে মারতে মারতে একেবারে জমিনে বিছা বালাইতো, তাও বউ ঘুরে ওইটা রাগ করে চাই নাই। আর এখনকার বউকে একটা দমক দিলি এইভাবে চায়। আছে না নাই? এর কারণ তোমার ঘরের ভিতর আগেকার যুগের নিয়ম নাই, এখন ডিজিটাল আইসা বর্তমান সংসারে সবার মাথা টাল। আগেকার মুরব্বীরা বিয়ে শাদী করলে ঘরের ভিতর যাইতো, বাসর ঘরে যাইয়া তারা ইসলামের নিয়ম মানতো। আবার রাত্রিতে তারা ঘুমানোর পরে সকালবেলা সবার অজান্তে সব মানুষ ঘুমের থেকে ওঠার আগে তারা স্বামী স্ত্রী উঠতে ফরজ গোসল কইরা আবার ওই স্বামী স্ত্রী নামাজ পড়তো। ওই নতুন বউটা নতুন একটা কাপড় পইরা ঘর ঝাড়ু দিত, উঠান ঝাড়ু দিত, রান্না শুরু করে দিত, কতক্ষণ ঠিক কিনা? আর এখনকার ডিজিটাল বউ আনছেও রাত 12টায় 1টা 2টা 3টা পর্যন্ত খালি ফেসবুকে গুতাগুতি করে, আর সকাল 8টা 9টা বাজে যায়। এই ডিজিটাল বইয়ের ঘুম ভাঙে না, ওই শাশুড়ি বুড়ি হ্যাঁ তার ঘুম আসে না। হে ফজরের নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে ফেলায়, আর লাখ সাহেবের বিটি 10টার সময় ঘুম দিয়ে বিরাজ করার আম্মা আপনারা মনে রাগ করতেছেন? কি প্রধান অতিথি রাগ করতেছেন নাকি? সমাজের ভিতরে এইরকম দোষ আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? আবার কথাই পাইতে আপনি বুঝতেছেন আপনারা রাগ করতেছেন নাকি? তবে লোকজন উঠলে সে বোঝা যাবো রাগ করতেছে, তাই না? লোক তার উঠে নাই,
লোক আশার উপরে আছে আলহামদুলিল্লাহ কোন আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন যারা এই যে মাহফিলের সময় দিচ্ছে এরা নবীর পাগল কোরআনের পাগল কথা কোন ঠিক কিনা এই পাগলদেরকে নিয়ে একটা শান গাবো আমার নবীরে খুশি করবে একসাথে বলেন ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো তাদের মরে না বলেন প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো আল্লাহ আকবার গন ও গাইবান্দার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো আপনারা কি খিচুড়ি আশা আইছেন তোমার করে আশা আইছেন এরা আছে কোরআনের আশায় নবীর আশায় কতক্ষণ ঠিক কিনা আল্লাহ তুমি এই পাগলদেরকে কবুল করো সবাই কোন আমিন আজকে যেই মেডিসিনটা আমি দিতে চাইছি এই মেডিসিনটা বাড়িতে নেবেন বন্ধুরা রে আমার ঘরের ভিতরে শান্তি আসবে ভালো করে শুই না নাও আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের মাঝে ওয়াজ করে রে ভাই আমার নবী সাহাবীদেরকে ডাক দিল ও সাহাবীরা আগামীকাল ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা দেব আগামীকাল ফজরের নামাজের পরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিরা ফার্স্ট হইব তাকে আমি নবী আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার ফজরের নামাজে মুসল্লি বেশি হইব না কম হইব জোরে কোন আজকে আমি ওয়াজ করলাম রে ভাই আজকে বার মঙ্গলবারে ফজরের নামাজে যাইবা মুসল্লি নাই জহরে যাইবা মুসল্লি নাই কম কম পাইবা আসরে যাইবা কম কম পাইবা মাগরিবে যাইবা কম কম পাইবা শুক্রবারে জুমার নামাজে যাইবা পুরা মুসল্লিতে জায়গা নাই কথা কন না কে এইবারে শুধু জুমাওয়ালারা যায় এর ভিতরে কিছু আছে শুধু মিষ্টির লোভে যায় আমার মুরব্বী বাবারা রাগ করিস না রে বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই আলী বনি ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لم يطلع ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لم يطلع انما موضع الصلاه من الدين كموضع الراس من الجسد আমার নবী বলেছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস ওমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমান লিমান লাম নাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লাম নাতালাহু ইন্নামা মাউদুস সালাতি মিনাদ দীনি কামাউদির রাস মিনাল জাসাদি আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই আর যার ভিতরে নামাজ নাই আমার নবী বলে তার ভিতরে ইসলাম ধর্মই নাই এইবার বলেন নামাজের দরকার আছে না নাই
আমার নবী বলে আগামীকাল ফজরের নামাজে প্রতিযোগিতা হইব, মসজিদে ফজরের আজান হয়, তারা আগেই মুসল্লি দিয়া মসজিদে বইরা গেছে। আল্লাহু আকবার কম। আরে মহিলারা পর্যন্ত পাগল রে, মহিলারা স্বামীদেরকে মাথায় হাত বুলাইয়া বুঝাই, স্বামী গো জীবনে অনেক ঘুমাইছেন, আজকে কিন্তু ঘুমানো যাইব না, কারণ ফজরের নামাজের পরে কিন্তু নবী প্রতিযোগিতার আয়োজন করছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হইব, যদি লাইগা যাই নসিবে কপাল খুইলা যাইব। আরে মহিলারা ঘুমাই না, মুরব্বীরা ঘুমাই না, বিড়ি টানাটানি সব বন্ধ, আজকে কোরআনের প্রতিযোগিতা হইব। আল্লাহু আকবার কম। কারো চোখে ঘুম নাই, রাত 12টার মধ্যে মসজিদে বইরা গেছে। আল্লাহু আকবার কম। আমার গাই বান্দা দিলাবাসীরা ভালো করে শুইনা নাও, আমার নবী এইবার ফজরের নামাজে যাইয়া দেখে মসজিদে মুসল্লি দিয়ে ভরপুর। আমার নবী নামাজে পড়াই রে ভাই, নামাজ শেষ হওয়ার পরে একটা মুসল্লি বের হয় না। আমার নবী কয় কি ব্যাপার তোমরা কেন যাও না? এইবার একটা মুসল্লি দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী তো বলেছেন আজকে প্রতিযোগিতা হইব। আল্লাহু আকবার কম। আমার নবী কই প্রতিযোগিতা হইব, তোমরা সবাই অংশগ্রহণ করতে চাওনি? বলে নাম, আমরা সবাই অংশগ্রহণ করব। আল্লাহু আকবার কম। আমার নবী কই সাহাবীরা রে, ও সাহাবীরা, আজকের প্রতিযোগিতা হইল, আজকের প্রতিযোগিতা হইল সর্বপ্রথম যে সাহাবীটা পুরা কোরআন শরীফ পড়া খতম করতে পারবা, তাকে আমি নবী আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন প্রতিযোগিতা ভালো না খারাপ? এইবার আমার নবী টাইম দিল, এখন থেকে শুরু করো। শুরু করব? করবো তো? সব সাহাবীরা এবার পড়া শুরু করে দিছে, যে আগে শেষ করবে সে পুরস্কার পাবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে সবাই স্টার্ট করে দাও। সব সাহাবীরা শুরু করলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুম ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আw আসরাতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكن لي من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون করোনার ভিতর মজা আছে না নাই? একসাথে বলে মজা আছে না নাই? এখন ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করা দরকার। কথা কোন ঠিক কিনা?
আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতো মুরব্বীরা, আর এখনকার মুরব্বীরা সকালবেলা খালি চা স্টলে যা চা খোঁজে। কথা কন না কে আছে না নাই? ভাই 12টা বাজলি কইেন, খালি ওয়াজ করতেছি। হ্যাঁ আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আলেম ওলামাদের দাম আছে না নাই? আলেম ওলামাদের পক্ষে আমরা আছি না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফির কাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সব সাহাবীরা কোরআন তেলাওয়াত করে, আমার নবী মনোযোগ সহকারে শুনে রে ভাই। এই পড়ার মধ্য দিকে একটা সাহাবী দাঁড়ায়া গেছে, আল্লাহু আকবার কোন। একটা সাহাবী দাঁড়ায়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার খতম হয়ে গেছে, আল্লাহু আকবার কোন। এইবারে একজন দাঁড়াইছে রে ভাই, সে কে ভালো করে চিনা নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছে, আল্লাহু আকবার কোন। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ও আলীকুন বাবুহা, আমার প্রত্যেকটা আলেম হাদিস জানে। আমার নবী বলছে, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ইলমের মেইন দরজা যে শহরের, সেই সাহাবীটা দাঁড়ায় কয়, হুজুর আমার খতম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদেরকে আজকের এই আলোচনার থেকে আমি শিক্ষা দেব, আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, প্রতিদিন কমসে কম একটা কোরআন শরীফ খতম করার সব আপনার আমল নামে যাবে। এটা আবার কিভাবে যাবে ভালো করে শুনে নেন। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তানেরা হয়তো মাদ্রাসার ছাত্র ভাড়া করে নিয়ে আসবে, আলেম ওলামাদেরকে নিয়ে আসবে, তারা হয়তো পড়বে, পুরো খতম করতে পারবে কিনা, তাও সময় দিতে পারবে কিনা, সে সময়টা পাবে কিনা, আর ওইটা অন্যজন পড়বে, আপনার আমল নামায় সব যাবে, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা কন না কে? কেউ দিতে পারবে? অন্যজন পড়বে, মাদ্রাসার ছাত্র পড়বে, শিক্ষক পড়বে, হুজুর পড়বে, তারা পড়ে আপনার জন্য দোয়া করবে, এই দোয়া কবুল হতেও পারে নাও পারে। কথা বল না কে? বারাটিয়া কামলা দিয়া যে আপনি কোরআন শরীফ খতম করে কবরে গেলেন, এইটা আপনার আমল নামায় যাইতেও পারে নাও পারে, এটাই ঠিক। কথা কোন ঠিক কিনা? আর আপনি যখন নিজে পড়বেন, আপনার ইনকাম, আপনি যাই বলবেন যে আমার ইনকাম করছি সেইটা আগে দাও। কথা কোন না কে? আমি ইনকাম করছি, আমারটা দাও। আপনি যদি আমলটা করতে পারেন, আল্লাহ না করুক আপনার সময় লাগবে মাত্র 2 মিনিট। এই 2 মিনিটের আমল যদি আপনি করে যদি সকালবেলা করেন, আল্লাহ না করুক যদি ওই দিনের ভিতর যদি আপনি মারা যান, অন্য ভাড়াটিয়া বাদ
অন্য কিছু যাকবার না যাক, আপনি যে পড়ে গেলেন, আপনার পিছনে পিছনে আপনার এই একবার যদি এই তেলাওয়াতটা আমি যেভাবে করে দেবো 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগবে, আপনি পুরো কোরআন শরীফ খতম করার সব পাবেন। আপনার আমল নামায় আর কিছু থাকবার না থাক, পুরো কোরআন শরীফ খতম করার সব আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিব। হাই রে সুবহানাল্লাহর আওয়াজ। মনে হয় শীত বেশি লাগতেছে নাকি ক্ষুধা লাগছে? আমি কিন্তু এসে খাই নেই। তা আমি যদি এরকম চালাই, আপনারা একটু আমাকে সাহস দিতে পারবেন না? নাকি আপনাদের কষ্ট হইতেছে ভাই? সত্য কথা বলেন, কষ্ট হইতেছে? যদি কষ্ট হয় আমাকে একটু বলবেন, হালকা করে একটু সিঙ্গেল দিলে আমি মোনাজাত করে দেবো ইনশাল্লাহ।